হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে কিভাবে কাতলা মাছটা নর্মাল যেভাবে রান্না করি সেটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। তো দেখো, কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। তারপর লাল লাল করে ভেজে নিলাম মাছগুলোকে। ভেজে তুলে নিলাম। তো জানো, আমি অন্যান্য সময় কাতলা মাছের যে পেটিগুলো থাকে সেগুলো দিয়ে দই কাতলা করি ছেলের জন্য। আর এই যে মোটা মোটা যে পিসগুলো থাকে ওগুলো দিয়ে আমাদের একটু কারি মতো করি। তো কালকে চিংড়ির মালাইকারির যে গ্রেভিটা ছিল, তো আমি আজকে শর্টেই করেছি। তো ওর মধ্যে ছেলের জন্য ওই পেটি মাছগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওদের জন্য করে দিয়েছি ওটা। আর আমরা আমাদের জন্য এই আলু দিয়ে ঝোল করছি। তো মাছগুলো দেখো ভাজা হয়ে গেল। তারপরে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে লাল লাল করে ভেজে নিলাম আলুগুলোকে। তো আমি পেঁয়াজের সাথে আলু ভাজি না, অনেকে পেঁয়াজের সাথে একসাথে আলু ভাজে, কিন্তু আমার যেন ওটা থেকে আগে তুলে নেওয়াটাই ভালো মনে হয়। তাই জন্য আমি আলুটা আগে ভালো করে ভেজে তুলে নিলাম। তারপরে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম তেলে। তারপর কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা, ওটা দিলাম তেলে। দিয়ে একটু নুন দিয়ে দিই যাতে একটু তাড়াতাড়ি ওটা ভাজা হয়ে যায়। তো নুনটা দিয়ে একটু নরম হয়ে গেল। তারপরে যে আদা জিরে রসুন পেঁয়াজ দিয়েছিলাম, একটা টমেটো দিয়ে বেটে রেখেছিলাম মিক্সারে। তো সেই বাটা মশলাটা দিয়ে দিলাম ওর মধ্যে, কড়াইয়ের মধ্যে। যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেল তারপর মশলাটাকে কষাচ্ছি। এবার তার মধ্যে নুন দেব, হলুদ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি আর কি। কষিয়ে তারপরে ওর মধ্যে আলু দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলো যখন একটু মশলাটা মানে হাফ হয়েছে, 2-3 মিনিট মতো কষার পরে আলুগুলো দিয়েছি। দিয়ে আলু দিয়ে একসাথে কষলাম। ভালো করে কষে যখন মশলা থেকে যখন তেল ছেড়ে যায়, তারপর ওর মধ্যে জল দিয়ে রাখি। আমি জলটা গরম করে রাখলে, একটু গরম জল হলে ভালো হয়, তবে তাড়াতাড়ি ফোটে। কিন্তু আমার তাড়াতাড়ির কাজে আমি অত গরম জল করার সময় পাই না, তো আমি ঠান্ডা জলটাই দিয়ে দিলাম। দিয়ে তারপর কিছুক্ষণ ফোটানোর পরে যখন আলুটা একটু কেটে কেটে দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে ভেজে রাখা মাছগুলো এই যে দিয়ে দিচ্ছি। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দিলাম। তো টাটা।